নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 28 এপ্রিল 2024 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো দরিদ্র জনগণ বার্তা দিলেন, ভোটের আগের মায়া কান্না আর বরদাস্ত নয়। এখানে বলা হচ্ছে, খুব সম্ভবত এই প্রথম স্থানীয় সমস্যাকে ভিত্তি করে ভোট বয়কট করলেন 1708 জন ভোটার। পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার দাবিতে রাইমাবেলী এবং ওমপি বিধানসভা কেন্দ্রে ভোটদানে বিরত থাকেন এই 1708 জন ভোটার। শুক্রবার যখন সারা দেশের সাথে রাজ্যেও পূর্ব আসনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, তখনই ওই দুই কেন্দ্রের ভোটাররা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে পথ অবরোধে বসে। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে নানাভাবে আশ্বাস প্রদান করলেও ভোটাররা ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে। শুধু তাই নয়, রাইমাবেলীতে যে 1059 জন ভোটার ছিল, তার মধ্যে একজন ভোট দেওয়ায় তাকেও অন্যান্য ভোটাররা শারীরিকভাবে হেনস্থা করে। ফলে ওই দুটি বিধানসভা কেন্দ্রে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার যে দাবি ছিল তা যে কতটা মারাত্মক তার প্রমাণ পাওয়া যায়। এমনিতে বুবাগরা প্রদ্যোৎ কিশোর মুখে পুইলা জাতি উল্লু প্রার্থী বললেও বাস্তবে যে তিনি জনজাতিদের ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ, তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে দ্বিতীয় পর্যায়ের ভোটে রাইমাবেলী ও ওমপি বিধানসভা কেন্দ্রে। জানা গেছে, দুটি কেন্দ্রের যে সমস্ত ভোটাররা ভোট বয়কট করেছেন তারা স্বশাসিত জেলা পরিষদের অধীন। ফলে এদেশের ক্ষমতায় মতা পরিচালিত প্রশাসন থাকলেও তারা যে বাস্তবে জনজাতি এলাকার পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ, সেটাই প্রমাণ করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তা না হলে এত বড় সংখ্যায় ভোটারদের ভোট বয়কটের ঘটনা এর আগে রাজ্যে হয়েছে কিনা তা মনে করতে পারছেন না তারা। তবে এর দায় যে শুধুমাত্র এদেশি প্রশাসনের উপর বর্তায় তেমনটা কিন্তু নয়। এলাকার রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের মতো পরিষেবার সার্বিক উন্নয়নের দায়িত্ব কিন্তু রয়েছে রাজ্য সরকারেরও। ফলে বিজেপি পরিচালিত রাজ্য সরকারও কোনোভাবে এর দায় এড়াতে পারে না। এই ভোট বয়কটের ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলিকেও। কারণ ভোটের আগে রাজনৈতিক দলগুলি জনজাতিদের ব্যবহার করবে, আর ভোট পুড়িয়ে গেলে তাদের কথার কোনো মূল্য দেবে না। সেটা কিন্তু রাইমাবেলী এবং ওমপি বিধানসভা কেন্দ্রে ভোট বয়কট করে জনজাতিরা দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। পরবর্তী টপিকগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।